আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সের একেবারে মেইন গেটের সামনে, যেখান থেকে আসলে আমরা যারা সংবাদকর্মীরা আছি, যারা মিডিয়ার কাভারেজ করবার জন্য, চ্যাম্পিয়ন্স ট্রফি কাভার করবার জন্য এখানে এসেছি, তারা আসলে প্রেস বক্সের দিকে যাব। কিন্তু এই প্রেস বক্সে যাবার আগে এখানে কিছু এলিমেন্টস রয়েছে, যে কিছু সুভেনিয়ার সাজানো আছে, কিছু ছবি রাখা আছে, যেগুলো দেখলে আপনাদের পিলে চমকে যাবে। মানে এত সুন্দর করে স্টেডিয়ামের প্রেস বক্স এরিয়াকে সাজানো যায়, সেটা মনে হয় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে না আসলে বা এই স্টেডিয়ামগুলো না দেখলে আমরা বুঝতে পারবো না। চলুন পুরো স্টেডিয়ামের এই প্রেস বক্স এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। হচ্ছে পিএনডি ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সের এন্ট্রেন্স। আমি যদি সামনের দিকে এগিয়ে যাই, আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর বেশ কিছু ছবি রয়েছে, যে ছবিগুলো স্বাভাবিকভাবেই কিছুটা ইন্টারেস্ট জাগাবে যে কী এই ছবিগুলো। একটা সাইড ওয়ালে একটি ছবি রয়েছে আজহার আলী, পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন। তিনি অনার্স বোর্ডের দিকে আঙ্গুল দিয়ে একটি ছবি তুলেছেন যে পাকিস্তান 8 উইকেটে ম্যাচটি জিতেছে। এই ম্যাচটি কিন্তু ছিল বাংলাদেশের বিপক্ষে। 2020 সালে বাংলাদেশের বিপক্ষে একটা টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান জিতেছিল এবং সে সময় আজহার আলী ক্যাপ্টেন ছিলেন। এরপর বিপরীত পাশের ওয়ালে আরও একটি এরকমই ছবি, এই ছবিটিও শাহিন শাহ আফ্রিদির এবং সে সময়কার একটি টেস্ট সিরিজের পাশেই পাকিস্তানের কিং ক্রিকেটের বাবর আজমের একটি ছবি। দর্শকদের সঙ্গে তার যে ইন্টারাকশান, তার যে সেলফি তোলার মুহূর্তটা, সেটাও এখানে আসলে ফ্রেমবন্দি করে রাখা হয়েছে। এই অংশটিতে এটি নামাজের জায়গা করা হয়েছে। সাংবাদিকরা যারা এখানে নামাজ পড়বেন তাদের জন্য এখানে একটা ছোট্ট সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। এই ছবিটা পাকিস্তান টেস্ট স্কোয়াড ফর ফার্স্ট টেস্ট ম্যাচ এগেন্স্ট বাংলাদেশ। 2020 সালে বাংলাদেশ পিন্ডিতে একটি টেস্ট খেলতে এসেছিল, সেই সময়কার স্কোয়াড পাকিস্তানের, তাদের ছবি। এর পরের এই ছবিটা বেশ মজার। এই ছবিতে নাসিম শাহ হ্যাটট্রিক করবার পরে সেলিব্রেশনের জন্য যে দৌড় দিয়েছিলেন, সেই সময়কার একটি ছবি, এবং তিনি আউট করেছিলেন নাজমুল হোসেন শান্তকে, তাইজুল ইসলাম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে। এই পুরো অংশটি জুড়েই আসলে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আসলে সেই 2020 সালের যে সিরিজ, সেই সিরিজেরই একের পর এক ছবি। এখানে পাকিস্তান এবং শ্রীলঙ্কার দুই ক্যাপ্টেনের ছবি দেখা যাচ্ছে, এবং শ্রীলঙ্কার ক্যাপ্টেনের পাশে দাঁড়িয়ে দেন গ্রেট জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের ক্রিকেট সম্পর্কে জানেন কিন্তু মিয়াঁদাদকে চেনেন না, এরকম মানুষ মনে হয় না ক্রিকেট দুনিয়ায় পাওয়া যাবে। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ড 2009 চ্যাম্পিয়ন টিম পাকিস্তান, সেই সময়কার সেলিব্রেশন, ট্রফি সেলিব্রেশনের ছবি। ইউনিস খানের ক্যাপ্টেন্সিতে পাকিস্তান জিতেছিলেন। এর পরের ছবিটি পাকিস্তান ক্রিকেটের এর চেয়ে ঐতিহাসিক ছবি মনে হয় না পাকিস্তানের ক্রিকেটে কখনো এসেছে। ইমরান খান 1992 সেই ক্রিস্টাল ওয়ার্ল্ড কাপ ট্রফিটি হাতে নেওয়া। এরপরের বোর্ডটি বেশ বড়, এটা অস্ট্রেলিয়া পাকিস্তানে এসেছিল 2022 ফার্স্ট টেস্ট রাওয়ালপিন্ডিতে ছিল। সেই টেস্ট সিরিজের পুরো ছবি, যে কোনো ক্রিকেট স্টেডিয়ামের সবচেয়ে সুন্দর জায়গা ক্রিকেটারদের জন্য, ক্রিকেটাররা অপেক্ষা করেন এই নামটির জন্য। প্রথমেই দেখাচ্ছি টেস্ট 100 পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত যারা সেঞ্চুরি করেছেন তাদের প্রত্যেকের নাম কিন্তু এখানে লেখা হয়েছে। দেখুন, সেই 1994 সালে প্রথম অস্ট্রেলিয়ার মাইকেল স্ল্যাটার 110 করেছিলেন, তাকে দিয়ে শুরু। তারপর সেলিম মালিক, সাইদ আনোয়ার, ইজাজ আহমেদ, আলী নাকভি, আজহার মাহমুদ, আমির সোহেল, ইন্দা মামুল হক, অনেকের নাম রয়েছে এখানে। একেবারে শেষে দুটো নাম আপনারা যদি দেখেন, 2024 বাংলাদেশ, মুশফিকুর রহিম অ্যান্ড লিটন দাস, 191, 138। এই টেস্ট সিরিজটি কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়। রাওয়ালপিন্ডি টেস্টে 10 উইকেটে এসেছিল এবং সেই অনার্স বোর্ডে সেই নাম দুটো কিন্তু রয়ে গেছে। আরও একটি বোর্ড তৈরি করা হয়েছে, তবে সেই বোর্ডটি এখনও ফাঁকা। এর পরের যে বোর্ডটি, সেটা হচ্ছে পিন্ডি স্টেডিয়ামের 5 উইকেটস যারা পেয়েছেন টেস্টে এক ইনিংসে, তাদের সবার নাম রয়েছে এখানেও। 1993 সালে ওয়াকার ইউনিস 88 রানে 5 উইকেট নিয়ে আসলে এই বোর্ডের উদ্বোধন করেন। 2024 এই সেই টেস্ট সিরিজে মেহেদী হাসান মিরান 61 রানে 5 উইকেট নিয়েছিলেন, ছবিটি দেখতে পাচ্ছেন। যে কোনো বাংলাদেশি ফ্যান, বাংলাদেশি ক্রিকেটারের জন্য খুবই গৌরবের একটি দৃশ্য এটি। 2024 তারপরেই হাসান মাহমুদ 48 রানে 5 উইকেট নিয়েছিলেন। এরপরে আরও একটি বোর্ড আছে এবং সেই বোর্ডটিতেও কিন্তু বাংলাদেশের নাম আছে। পাকিস্তানের টেস্টে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত যতগুলো টেস্ট হয়েছে তার জয়ী দলের নাম এখানে লেখা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই 2024 পর দুটো নাম জল করছে, বাংলাদেশ। প্রথম টেস্টটি 74 রানে এবং দ্বিতীয় টেস্টটি 10 উইকেটে বাংলাদেশ জিতে নিয়েছিল এবং এই পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের হিস্ট্রিতে এটি গাঁথা রয়ে গেছে।
এরপরে 10 উইকেট এখন পর্যন্ত পিন্ডি এই ক্রিকেট স্টেডিয়ামে যারা যারা এক ইনিংসে পেয়েছেন, তাদের 2 ইনিংস একটি টেস্টে পেয়েছেন, তাদের নাম এখানে মাত্র 3 জনের নাম আছে, মোহাম্মদ জাহিদ, হাসান আলী এবং একেবারে রিসেন্ট সাজিদ খান। 197 রানে তিনি 10 উইকেট পেয়েছিলেন। তবে এই বোর্ডের একটা মজার তথ্য, এই বোর্ডে আরও একজনের নাম আছে একেবারে শেষে 2020 সালে, নাসিম শাহ। তবে সেটা রয়েছে একমাত্র হ্যাট্রিকধারী এই স্টেডিয়ামের। 26 রানে 4 উইকেট নিয়ে তিনি হ্যাট্রিক করেছিলেন এবং সে হ্যাট্রিকটি হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। আরও কিছু বোর্ডের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। টি-20 ইন্টারন্যাশনালে পিন্ডিতে এখন পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে তার রেজাল্টগুলো দেখাচ্ছে। ওডিআইতে এখানে যারা 5 উইকেটস পেয়েছেন তাদের একটা নাম আছে, সাকলেন মুস্তাক, শাহিনশাহ আফ্রিদি, ইফতেখার, মোহাম্মদ হাসনাইন এবং লাস্ট ব্লেসিং মুদারাবানি জিম্বাবুয়ের একজনের নামও কিন্তু আছে। ওডিআই 100 এখানে যারা যারা করেছেন এই স্টেডিয়ামটিতে তাদের সবার নামে এক কাতারে রয়েছে। এখানেও পাকিস্তানের ইনজামামুল হক 1992 সালে প্রথম সেঞ্চুরিটি করেন এবং শেষ ফখর জামান 180 2023 সালে। আর এখন পর্যন্ত ওডিআই হয়েছে এখানে যতগুলো তার একটি লিস্ট করা আছে 2023 থেকে। 1992 থেকে 2023 সাল পর্যন্ত আসলে এখানে ম্যাচ হয়েছে ওডিআই ক্রিকেট। আর শেষ ম্যাচটিতে পাকিস্তান নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছিল। প্রেস কনফারেন্স রুম এতে এই জায়গাটাতেও দেখেন কত সুন্দর করে মানে সাজানো যায় পুরো ব্যাপারগুলো। পুরো একটা কার্ডবোর্ড তৈরি করা হয়েছে যেখানে শুধুমাত্র পাকিস্তানি লেজেন্ডারি ক্রিকেটার যারা পাকিস্তানের ক্রিকেটে বিভিন্ন সময় নিজেদের ইনিংস দিয়ে পারফরমেন্স দিয়ে অবদান রেখেছেন তাদেরকে কিন্তু এখানে স্মরণ করা রাখা হয়েছে। সবার ছবি, ছোট 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 ছবি এখানে সাজানো আছে। অনেককে এখানে দেখা যাচ্ছে, তাদের অনেককে হয়তো আমরা নামে চিনিও না, এরকম অনেককেই এখানে রয়েছে। আমরা এখন প্রবেশ করছি রাওয়ালপিন্ডি প্রেস বক্সে। এই হচ্ছে প্রেস বক্স, যে প্রেস বক্সে আসলে সাংবাদিকরা বসবেন এবং সবাই এখান থেকে বসে আসলে ম্যাচ দেখবেন এবং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেবেন। এই প্রেস বক্সের একটা মজার ব্যাপার রয়েছে, সাংবাদিকদেরকেও যে সম্মানিত করা যায়। থ্যাংক ইউ ফর ইউর কন্ট্রিবিউশন টু ক্রিকেট অ্যান্ড ইন্সপায়ারিং দ্য নেক্সট জেনারেশন অফ ক্রিকেট জার্নালিস্ট। পিসিবি তার সাংবাদিকদেরকেও সম্মান দিয়েছেন। 11 জন সাংবাদিকের নাম এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের, এপিপি, পিটিভি, পাকিস্তান টাইমস, জাং, দ্য নিউজ, দ্য নেশন, দ্য নিউজ ডন, সবার এখানে নাম রয়েছে যারা বিভিন্ন সময় পাকিস্তানের ক্রিকেটে বিশেষ অবদান রেখেছেন তাদের সংবাদ মাধ্যমে, খবর প্রচারের মাধ্যমে। এখানে অনেকের ছবি আছেন, ফটোগ্রাফার, পাকিস্তানি ফটোগ্রাফার যারা রয়েছেন। এই মাঠটিতেই কিন্তু 24 তারিখ প্রথম ম্যাচ হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার। তার আগে যদি আমি আপনাদেরকে মাঠটা একটু দেখাই, এই হচ্ছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। এখন একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে। দেখতে পাচ্ছেন গ্যালারিতে পাকিস্তানের পতাকার রঙে সেজেছে, সেভাবেই চেয়ারগুলোকে রং করা হচ্ছে। এখনও একেবারে শেষ মুহূর্তের কাজগুলো চলছে, সব শেষ হয়ে যায়নি। ইলেকট্রনিক স্কোর বোর্ডের কাজও আমরা দেখেছি গতকাল শেষ করেছে। স্টেডিয়ামের একেবারে গ্যালারির নামগুলোর দিকে যদি একটু খেয়াল করেন, সোহেল তানভীর এনক্লোজার, সবাই চিনি আমরা সোহেল তানভীরকে, লেফটি পেসার। এর পরের নামটা কিন্তু খুবই আকর্ষণীয়, দ্য গ্রেট শোয়েব আখতার, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, পাকিস্তানের রাওয়ালপিন্ডির ঘরের ছেলে, এই মাঠের ছেলে, তার নামেও একটি এনক্লোজার করা আছে। এবং তার পরের নামটা আরও বড়, ইমরান খান। ইমরান খান যদিও এখানকার নয়, তারপরেও কিংবদন্তিদের সম্মান দিতে আসলে পাকিস্তানিরা কোনো হেলাফেলা করেনি। সেই জায়গাটায় আমরা স্টেডিয়ামটি দেখতে পাচ্ছি। অন্য পাশের গ্যালারিগুলোকে এরকম কারো কারো নামে রয়েছে। এখানে আমরা জাভেদ আখতার, ইয়াসির আরাফাত, এই মাঠের লিডিং রান স্কোরারদের মধ্যে একজন তিনি। এই পাশে রয়েছেন পাকিস্তানের আরও একজন ক্রিকেটারের নামে ক্লোজার, মিরান বক্স। এই পিছেই কিন্তু খেলা হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের এবং পরবর্তীতে বাংলাদেশ এবং পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক হওয়ার পরপরই আসলে পাকিস্তান তার 3টি ভেন্যুতেই প্রচুর সংস্কার কাজ করেছে। আমরা দেখেছি গাদ্দাফিতে, করাচিতেও একই কাজ হয়েছে, রাওয়ালপিন্ডিতে এসেও তার চাক্ষুষ উদাহরণ দেখলাম। এখানে আগে 15,000-এর মতো দর্শক ধারণ ক্ষমতা ছিল, এখন সেটা বাড়িয়ে করা হয়েছে 18,000। মাঠ তৈরি, এনক্লোজার তৈরি, প্রত্যেকটা উইকেট তৈরি হয়ে গেছে। সবার এখন অপেক্ষা কখন বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।